হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা সুবীর দাসের এই অঙ্ক বই থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের কিছু অঙ্কের সমাধান দেখব। টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের এটি পার্ট 5। আগের পার্টগুলি যারা দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে। তাহলে আমরা এই ভিডিওতে সুবীর দাসের এই বই থেকে চ্যাপ্টার 22 অর্থাৎ সময় দূরত্ব চ্যাপ্টারের কিছু অঙ্কের সমাধান দেখব। চলো তাহলে দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নে বলা আছে, এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছয়। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছয়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল? অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয়েছে প্রথম ব্যক্তি পি স্থান থেকে কিউ স্থানে সকাল 5টায় যাত্রা শুরু করে দুপুর 11টায় পৌঁছায়, অর্থাৎ সময় নেয় 6 ঘন্টা। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে পি স্থানে সকাল 6টায় যাত্রা শুরু করে দুপুর 12টায় পৌঁছায়, অর্থাৎ সে সময় নেয় 6 ঘন্টা। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল? কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল বের করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা সময় বের করব। আর সময় বের করার জন্য আমরা দূরত্ব বাই গতিবেগ এই সূত্রটি ব্যবহার করব। কিন্তু এই প্রশ্নে দূরত্ব দেওয়া নেই এবং গতিবেগও দেওয়া নেই। কিন্তু প্রথম ব্যক্তি 6 ঘন্টা সময় নেয় এবং দ্বিতীয় ব্যক্তিও 6 ঘন্টা সময় নেয় একই দূরত্ব অতিক্রম করতে, এটা বলা রয়েছে। যেহেতু একই দূরত্ব অতিক্রম করতে প্রথম ব্যক্তিও 6 ঘন্টা সময় নেয় এবং দ্বিতীয় ব্যক্তিও 6 ঘন্টা সময় নেয়, অর্থাৎ তারা দুজনেই একই সময় নেয়, তাই দুই ব্যক্তির গতিবেগ একই হবে, এটা আমরা বলতে পারি। অর্থাৎ প্রথম ব্যক্তির গতিবেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয়, দ্বিতীয় ব্যক্তির গতিবেগও এক্স কিমি পার ঘন্টা হবে, যেহেতু তারা একই দূরত্ব অতিক্রম করতে একই সময় নিচ্ছে। এবার প্রথম ব্যক্তি এক্স কিমি গতিবেগে 6 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? এক্স কিমি পার ঘন্টা গতিবেগে 6 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে তা আমরা বের করতে পারি গতিবেগ ইন্টু সময়, অর্থাৎ এক্স ইন্টু 6, অর্থাৎ 6x কিমি। অর্থাৎ আমরা বুঝলাম পি স্থান থেকে কিউ স্থানের দূরত্ব 6x কিমি। এবার প্রথম ব্যক্তি 5টার দিকে যাত্রা শুরু করেছে, দ্বিতীয় ব্যক্তি 6টার দিকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ প্রথম ব্যক্তি 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে। এই 1 ঘন্টায় প্রথম ব্যক্তি কিছু দূরত্ব অতিক্রম করবে। কত দূরত্ব অতিক্রম করবে প্রথম ব্যক্তি 1 ঘন্টায়? এক্স কিমি দূরত্ব অতিক্রম করবে, যেহেতু প্রথম ব্যক্তির গতিবেগ এক্স। এবার থাকলো কত দূরত্ব বাকি? 5x কিমি দূরত্ব বাকি থাকলো। এবার এই 5x কিমি দূরত্ব তারা দুজনে 6টা থেকে কতক্ষণ পরে সাক্ষাৎ হবে তা আমরা এই সূত্রের সাহায্যে বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দূরত্ব 5x, তাদের মধ্যবর্তী দূরত্ব 5x এবং গতিবেগ কত হবে? যেহেতু দুই ব্যক্তি এই ক্ষেত্রে গতিশীল, তাই আমরা এই ক্ষেত্রে গতিবেগ এই দুই ব্যক্তির আপেক্ষিক গতিবেগ এক্ষেত্রে বসাবো। আর এই দুই ব্যক্তির আপেক্ষিক গতিবেগ কত হবে? যেহেতু দুই ব্যক্তি পরস্পরের দিকে গতিশীল, তাই এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হবে এই দুই ব্যক্তির গতিবেগের যোগফল, অর্থাৎ x প্লাস এক্স। তাহলে আমরা পাবো 5x বাই 2x, এক্ষেত্রে x কাটি, তাহলে পেলাম 5/2। 5/2 অর্থাৎ 2.5, অর্থাৎ ওই দুই ব্যক্তি 2.5 ঘন্টা অর্থাৎ 2.5 ঘন্টা পরে সাক্ষাৎ করবে। এবার 6টা থেকে 2.5 ঘন্টা পরে কয়টা বাজবে? 6টা থেকে 2.5 ঘন্টা পরে বাজবে 8:30, অর্থাৎ 8টা 30 মিনিট। তাহলে আমরা বুঝলাম 8টা 30 মিনিটে ওই দুই ব্যক্তির মধ্যে সাক্ষাৎ হবে। আশা করি বুঝেছো। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? অর্থাৎ ওই ব্যক্তি 20 কিমি দূরবর্তী কোনো স্থানে 5 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। 1 কিমি অন্তর অন্তর সে বিশ্রাম নিচ্ছে। এবার 20 কিমি দূরবর্তী স্থানে 1 কিমি অন্তর অন্তর বিশ্রাম নেওয়া হলে কতবার বিশ্রাম নেওয়া হবে? 20 কিমি রাস্তা 1 কিমি অন্তর অন্তর করে বিশ্রাম নেওয়া হলে টোটাল 19 বার বিশ্রাম নেওয়া হবে।
শেষবার যেহেতু পৌঁছে যাবে তাই আমরা এক্ষেত্রে পাবো 19 বার তার বিশ্রাম নেওয়া হবে। এবার 19 বার 5 মিনিট করে বিশ্রাম নিলে তার টোটাল কত মিনিট বিশ্রাম নেওয়া হবে? 5 19 95 মিনিট সে বিশ্রাম নেবে। 95 মিনিট মানে 1 ঘন্টা 35 মিনিট, অর্থাৎ ওই ব্যক্তি 1 ঘন্টা 35 মিনিট বিশ্রাম নেবে। আর এই 20 কিমি রাস্তা 5 কিমি পার ঘন্টা গতিবেগে পৌঁছতে এমনিতে তার কত সময় লাগবে? তার এমনিতে সময় লাগবে 20 বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। এটা আমরা কাটলে পাবো 4, অর্থাৎ আমরা সময় পেলাম 4 ঘন্টা। অর্থাৎ এই 20 কিমি দূরত্ব বিশ্রাম না নিয়ে সে 4 ঘন্টায় অতিক্রম করবে। তাহলে 4 ঘন্টা প্লাস 1 ঘন্টা 35 মিনিট হয়ে যাবে 5 ঘন্টা 35 মিনিট। অর্থাৎ এই 20 কিমি রাস্তা 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে তার টোটাল সময় লাগবে 5 ঘন্টা 35 মিনিট। অর্থাৎ সমগ্র পথ সে 5 ঘন্টা 35 মিনিটে অতিক্রম করবে। খুব সহজ একটি প্রশ্ন ছিল এটি, আশা করি বুঝেছ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটি আমরা সূত্র ব্যবহার করে খুব সহজে করতে পারি। এই প্রশ্নে বলা হয়েছে বিরতি ছাড়া 54 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং বিরতি সহ গেলে 45 কিমি পার ঘন্টা গতিবেগ হয়। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? এই ধরনের প্রশ্নের সমাধান আমরা একটি সূত্র ব্যবহার করে খুব সহজে করতে পারি। সূত্রটি হলো x - y/x, যেখানে x হলো বিরতি ছাড়া গতিবেগ, y হলো বিরতি সহ গতিবেগ। এই অঙ্কে আমরা বিরতি ছাড়া গতিবেগ 54 এবং বিরতি সহ গতিবেগ 45, নিচে বিরতি ছাড়া গতিবেগ 54 বসাবো। তাহলে 54 - 45 9 পাবো, নিচে 54 আছে, আমরা পাবো 6 নং 54, তাহলে পাচ্ছি 1/6 ঘন্টা। আর এটাকে মিনিটে পরিণত করার জন্য 60 দিয়ে গুণ করব, পাবো 6 × 10 = 60, তাহলে পাবো 10 মিনিট। তাহলে আমরা পেয়ে গেলাম 10 মিনিট। খুব সহজে এটি আমরা সমাধান করতে পারি এই সূত্র প্রয়োগ করে। তাছাড়া সূত্র ছাড়া আমরা কীভাবে করতে পারি চলো দেখে নিই। একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। অর্থাৎ বিরতি নিলে ওই বাস 45 কিমি দূরবর্তী স্থান 1 ঘন্টায় পৌঁছায়। 45 কিমি দূরবর্তী স্থান ওই বাস 1 ঘন্টায় পৌঁছায় বিরতি সহ গেলে। এবার বিরতি ছাড়া গেলে যেহেতু গতিবেগ 54 কিমি পার ঘন্টা হয়, তাহলে এই 45 কিমি দূরবর্তী স্থান বিরতি ছাড়া গেলে তার কত সময় লাগতো তা আমরা বের করতে পারি। সময় সমান দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 45/54 ঘন্টা। 45/54 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করে নিই, তাহলে পাবো 5 নং 45, 6 নং 54, 6 × 10 = 60, তাহলে পাচ্ছি 5 × 10 = 50 মিনিট। তাহলে আমরা দেখলাম এই 45 কিমি দূরবর্তী স্থান ওই বাস বিরতি ছাড়া গেলে 50 মিনিট সময় নিত, কিন্তু বিরতি সহ গেলে সেই বাসটি 45 কিমি দূরত্ব 1 ঘন্টায় পৌঁছায়। তাহলে বিরতি সহ গেলে সে কত সময় থামে? বিরতি সহ গেলে সে 10 মিনিট আরও থামে। বিরতি ছাড়া গেলে সে 50 মিনিটে যে রাস্তা পৌঁছতে পারে, বিরতি সহ গেলে তার সেখানে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট সময় লাগে। অর্থাৎ বিরতি সহ গেলে বাসটি প্রতি ঘন্টায় 10 মিনিট থামে। এভাবে আমরা সূত্র ছাড়া এটিকে এভাবেও করতে পারি। আশা করি বুঝেছো দুভাবেই। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত? তাহলে এই প্রশ্নে ওই ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, অর্থাৎ এই ক্ষেত্রে ওই ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব দেওয়া নেই
এবং ওই ব্যক্তির গতিবেগ দেওয়া নেই। যেহেতু দূরত্ব কিংবা গতিবেগ দেওয়া নেই, তাই আমরা এই অঙ্কটি করার জন্য দূরত্ব কিংবা গতিবেগকে এক্স ধরে নিতে পারি। যেহেতু গতিবেগ বের করতে বলা হয়েছে, তাই আমাদের সুবিধার্থে আমরা এই ক্ষেত্রে গতিবেগকে এক্স ধরে নিতে পারি। এবার ওই ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে বলেছে, তাই ওই দূরত্ব বের করার জন্য আমরা লিখতে পারি দূরত্ব সমান সমান গতিবেগ, যেটাকে আমরা এক্স ধরলাম, এবং সময় 8 ঘন্টা লাগে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ওই স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 8x বা x × 8 কিলোমিটার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ওই ব্যক্তি 8x কিমি দূরত্ব অতিক্রম করছে। এবার পরে বলা হয়েছে দূরত্ব 40 কিমি বেশি হলে, অর্থাৎ দূরত্ব যে 8x আছে তার থেকে 40 কিমি বেশি হলে, অর্থাৎ 8x + 40 হলে, এবং গতিবেগ 5 কিমি কম হলে, অর্থাৎ গতিবেগ যে আমরা x ধরেছিলাম, গতিবেগ 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগতো। আগে যে 8 ঘন্টা সময় লাগে, এখন তার সময় লাগে 12 ঘন্টা। অর্থাৎ 8x + 40 কিমি দূরত্ব x - 5 গতিবেগে গেলে তার 12 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা লিখতে পারি 8x + 40 / x - 5 = 12, কারণ দূরত্ব বাই সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু সময়। তাহলে আমরা পেয়ে গেলাম এই সমীকরণটি। এবার এটিকে সমাধান করলে আমরা খুব সহজেই এক্সের ভ্যালু পেয়ে যাব, আর আমরা পেয়ে যাব ওই ব্যক্তির গতিবেগ কত। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি? আমরা লিখতে পারি 8x + 40কে 1-এর সাথে গুণ করলে আমরা পাবো 8x + 40, আর এদিকে পাবো 12x - 5 × 60। এবার এদিকে 40 আছে, এদিক থেকে 60 এদিকে নিয়ে যোগ করে লিখতে পারি, এদিকে 12x আছে, এদিক থেকে 8x ওই পাশে গিয়ে -8x বসবে। তাহলে এদিকে পাবো 12x - 8x 4x, আর এদিকে পাবো 100। 4 দিয়ে 100কে কাটি, পাবো 25, অর্থাৎ এক্সের ভ্যালু পেলাম 25। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ওই ব্যক্তির গতিবেগ 25 কিমি/ঘন্টা, অর্থাৎ এটি নাম্বার উত্তর। তাহলে এই ছিল 58 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝেছ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি স্থানের দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? এই অঙ্কটি একটি সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই করতে পারি। সূত্রটি হলো x × y / x - y × t = d, যেখানে x হলো প্রথম গতিবেগ এবং y হলো দ্বিতীয় গতিবেগ, এবং x - y হলো গতিবেগের ডিফারেন্স, t হলো সময়ের ডিফারেন্স, এবং d হলো দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব। এই অঙ্কতে বলা হয়েছে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব 200 কিলোমিটার, অর্থাৎ এই অঙ্কে আমরা d এর পরিবর্তে 200 লিখতে পারি। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘন্টা বেশি। বাসের গতিবেগের চেয়ে ট্রেনের গতিবেগ 15 কিমি বেশি, অর্থাৎ বাসের গতিবেগ যদি x ধরি, তাহলে ট্রেনের গতিবেগ হবে x + 15। তাই এক্ষেত্রে এক্সের ভ্যালু আমরা বাসের গতিবেগ ভাবতে পারি, y হলো ট্রেনের গতিবেগ, যা কিনা বাসের গতিবেগের থেকে 15 বেশি। নিচে লিখব x - y, অর্থাৎ বাসের গতিবেগ এবং ট্রেনের গতিবেগের পার্থক্য, আর যেটা এখানে বলা রয়েছে প্রশ্নে 15 কিলোমিটার। বাস এবং ট্রেনের গতিবেগের মধ্যে পার্থক্য 15 কিলোমিটার, তাই আমরা এখানে 15 লিখতে পারি। এখানে সময়ের পার্থক্য বলা হয়েছে 3 ঘন্টা বেশি সময় লাগে বাসে যেতে, তাহলে আমরা সময়ের পার্থক্যের পরিবর্তে 3 লিখতে পারি। এবার এই সমীকরণটিকে সমাধান করলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব, এবং এক্সের ভ্যালু পেলে আমরা বাসের গতিবেগ পেয়ে যাব, কারণ আমরা এক্স বলতে বাসের গতিবেগ ধরেছিলাম। এবার এর সমাধান আমরা কীভাবে করতে পারি? আমরা 3 দিয়ে 15কে কাটতে পারি, 3 × 5 = 15, অর্থাৎ আমরা এখন পাচ্ছি
এক্স ইন্টু এক্স প্লাস 15 ইকুয়াল টু এই 5 এদিকে 200-র সাথে গুণ হয়ে যাবে, 5 200-তে 1000 হবে। তাহলে পেলাম এক্স ইন্টু এক্স প্লাস 15 ইকুয়াল টু 1000। অর্থাৎ আমরা 1000কে দুটি সংখ্যার গুণফল হিসাবে লিখি, যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 15 থাকবে। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটি এমন হবে যা প্রথম সংখ্যার থেকে 15 বেশি থাকে। আর এটা আমরা করতে পারি 1000কে 4 25 25 ইন্টু 4 4 25-এ 100 আর একটা 0, 25-এর থেকে 40 15 বেশি রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এক্সের ভ্যালু 25 এবং এক্স প্লাস 15-র ভ্যালু 40, যা কিনা 25-এর থেকে 15 বেশি। তাহলে এর সাথে একে তুলনা করে আমরা খুব সহজেই বলতে পারি এক্সের ভ্যালু 25। এক্সের ভ্যালু পেয়ে গেলাম 25, অর্থাৎ আমরা পেয়ে গেলাম বাসের গতিবেগ 25 কিলোমিটার/ঘন্টা। তাহলে এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটি আমরা খুব সহজেই এভাবে করতে পারি। আশা করি বুঝেছ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে। যদি গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। ট্রেনের গতিবেগ কত? এই প্রশ্নটিও আমরা আগের প্রশ্নের মতোই এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি ইকুয়ালস টু ডি এই সূত্র প্রয়োগ করে করতে পারি, যেখানে এক্স হলো প্রথম গতিবেগ, ওয়াই হলো দ্বিতীয় গতিবেগ, টি হলো সময়ের পার্থক্য এবং ডি হলো দূরত্ব। এখানে বলা হয়েছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে, অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা 200 লিখতে পারি। প্রথম গতিবেগ এক্স এখানে বলা নেই। যদি গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হতো, অর্থাৎ প্রথম গতিবেগটা দেওয়া নেই, তাহলে আমরা প্রথম গতিবেগ ধরে নিই এক্স এবং দ্বিতীয় গতিবেগ হবে 10 কিমি কম, অর্থাৎ এক্স মাইনাস 10। নিচে গতিবেগের পার্থক্য বসবে, যেটা এখানে বলা হয়েছে গতিবেগ 10 কিমি কম, অর্থাৎ গতিবেগের পার্থক্য 10। সময়ের পার্থক্য লিখবো হচ্ছে 40 মিনিট বেশি সময় লাগে, অর্থাৎ সময়ের পার্থক্য 40 মিনিট, কিন্তু 40 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করে লিখব। এবার এর সমাধান করলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব, আমরা ট্রেনের গতিবেগ পেয়ে যাব। আমরা কি করতে পারি, 0 0 কাটি, 4 দিয়ে 200-কে কাটি, 4 5 20, একটা 0, তাহলে আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস 10 এক্স ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু এদিকের 50 লিখব আর এদিকের 6 10 60 গুণ এদিকে আসে, এইদিকে এসে গুণ হবে। অর্থাৎ আমরা এদিকে পাচ্ছি একটি সংখ্যা এবং তার থেকে 10 কম আর একটি সংখ্যা, আর এদিকে পাচ্ছি 60 এবং তার থেকে 10 কম আরেকটি সংখ্যা 50। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি এক্সের ভ্যালু 60। তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম 60, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ট্রেনের গতিবেগ 60 কিমি/ঘন্টা। তাহলে এই অঙ্কটিও আমরা এই সূত্র প্রয়োগ করে খুব সহজেই করতে পারলাম। আশা করি বুঝেছ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 62 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো। গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো এবং গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব কত? এখানে বলা হয়েছে গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হলে 1 ঘন্টা সময় কম লাগতো, গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হলে 5 ঘন্টা সময় বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব কত? এই অঙ্কটি করার জন্য আমরা এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি ইকুয়াল টু ডি এই সূত্রটি ব্যবহার করব। এখানে প্রথম ক্ষেত্রে বলা হয়েছে গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হলে, অর্থাৎ প্রথমে গতিবেগ যদি এক্স হয় এবং গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হলে, অর্থাৎ দ্বিতীয় গতিবেগ হবে এক্সের থেকে 5 বেশি। নিচেই আমরা গতিবেগের পার্থক্য বসাবো, অর্থাৎ 5 বসাবো। তাহলে 1 ঘন্টা সময় কম লাগতো, অর্থাৎ সময় আমরা পাবো 1 ঘন্টা। এটা একটা দূরত্ব হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হলে, অর্থাৎ প্রথম গতিবেগ এক্স এবং দ্বিতীয় গতিবেগ 10 কম এবং নিচে গতিবেগের পার্থক্য 10 হবে। এক্ষেত্রে সময়ের পার্থক্য 5 ঘন্টা বেশি সময় লাগতো, অর্থাৎ
সময় ক্ষেত্রে টি ক্ষেত্রে 5 হবে। এবার এর সমাধান আমরা করব। 5 দিয়ে 10কে কাটি, 5 দুগুণে 10, এখানে এক্স কাটে। এবার আমরা এই 2 দিয়ে x + 5কে গুণ করি, পাবো প্রথমে 2x, তারপর পাবো 5 দুগুণে 10। এই 5 দিয়ে এদিকের x - 10কে গুণ করব, তাহলে পাবো 5x - 5 × 10 = 50। এবার এদিকে 10 রাখলাম, ওইদিকে -50, এদিকে এসে +50 হবে। এখানে 5x ছিল, এদিক থেকে 2x, এদিকে এসে -2x হবে। তারপর পাবো 50 আর 10 60 = 5x - 2x পাবো 3x। তাহলে x এর ভ্যালু পাবো, 3 দিয়ে 60কে কাটবো, 3 × 20 = 60, অর্থাৎ x এর ভ্যালু পেলাম 20। তাহলে আমরা ওই ব্যক্তির গতিবেগ পেলাম 20 কিমি/ঘন্টা। এবার গতিবেগ 20 কিমি/ঘন্টা পাওয়া গেল, তাহলে অতিক্রান্ত পথের দূরত্ব কত? অতিক্রান্ত পথের দূরত্ব আমরা x × y/x - y × t = d এই সূত্র দিয়ে আবার বের করে নিতে পারি। আমরা লিখতে পারি, আমরা x এর ভ্যালু পেয়েছি 20, y হবে দ্বিতীয় গতিবেগ অর্থাৎ 5 কিমি/ঘন্টা বেশি, অর্থাৎ 20 থেকে 5 বেশি অর্থাৎ 25 হবে। নিচের গতিবেগের পার্থক্য যা 5 লিখব, এখানে টাইমের পার্থক্য অর্থাৎ 1 লিখব, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। আমরা 5 দিয়ে এখানে করতে পারি, 5 দিয়ে 25কে কাটি, 5 × 5 = 25, তাহলে আমরা ডি অর্থাৎ ডিস্টেন্স পেয়ে যাচ্ছি 5 × 20 = 100। তাহলে আমরা অতিক্রান্ত পথের দূরত্ব পেয়ে গেলাম 100 কিলোমিটার। তাহলে এই ছিল এই প্রশ্নটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 64 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এখানে বলা হয়েছে কোনো স্থানে হেঁটে গিয়ে তারপরে ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে, অর্থাৎ কোনো স্থানে হেঁটে যাওয়ার পর আবার ঘোড়ায় ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আবার আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি, অর্থাৎ হেঁটে হেঁটে ওই পথ যাওয়া এবং আসাতে মোট 55 মিনিট সময় লাগে। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে এটা বের করতে হবে। এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ওই পথ হেঁটে গিয়ে আবার হেঁটে ফিরে আসতে মোট 55 মিনিট সময় লাগে, অর্থাৎ শুধুমাত্র হেঁটে যাওয়াতে সময় লাগে 55/2, অর্থাৎ 55-এর অর্ধেক সময় লাগে। আবার ওই পথ হেঁটে গিয়ে ঘোড়ায় ফিরে আসতে 37 মিনিট সময় লাগে, অর্থাৎ ঘোড়ায় ফিরে আসতে কত সময় লাগবে? টোটাল 37 মিনিট থেকে শুধু হেঁটে যাওয়ার যে সময় 55/2 সেটাকে আমরা মাইনাস করে পেয়ে যাব। আর এটা আমরা পাবো, নিচে পাবো 2, 37 দুগুণে পাবো 74 - 55। এবার 74 থেকে 55 মাইনাস করলে পাবো 19/2, অর্থাৎ ওই ব্যক্তি শুধুমাত্র ঘোড়ায় চড়ে ফিরে আসতে 19/2 মিনিট সময় নেয়। তাহলে ওই পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে, উভয় পথ ও ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় নেবে? যাওয়ার সময় লাগবে 19/2 মিনিট এবং আসার সময় লাগবে 19/2 মিনিট, অর্থাৎ তার টোটাল সময় লাগবে 19/2, তার ডাবল, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 19 মিনিট। তাহলে ওই ব্যক্তির ঘোড়ায় চড়ে যাওয়া আসাতে মোট 19 মিনিট সময় লাগবে। কিন্তু অপশনে 19 মিনিট নেই, অপশনগুলি ভুল রয়েছে। অ্যাকচুয়ালি এই 9 মিনিটটা 19 মিনিট হবে হয়তো, কিন্তু এর অ্যান্সার হবে 19 মিনিট। তাছাড়া এই 55 মিনিটকে 65 মিনিট ধরলে, 55 মিনিটের পরিবর্তে 65 মিনিট ধরে অঙ্কটির সমাধান করলে আমরা
9 মিনিট পেতে পারি। যাই হোক, এর সমাধান আমরা এভাবে করতে পারি। আশা করি বুঝেছ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 65 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হয়? তাহলে এখানে বলা হয়েছে এ ও বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে তাদের আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে? তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই এই 35 কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে এ কত সময় নেয়। এ কত সময় নেবে? অতিক্রান্ত দূরত্ব বাই এর গতিবেগ 4। তাহলে এই বৃত্তাকার পথ এক পাক ঘুরতে এ সময় নেবে 35/4 ঘন্টা। বি কত সময় নেবে? বি এই 35 কিমি দূরত্ব অতিক্রম করতে সময় নেবে 35 বি এর গতিবেগ 5, অর্থাৎ 35/5 ঘন্টা। এখন যাত্রা শুরুর কত সময় পরে তারা আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে তা বের করার জন্য আমরা কি করব? এ 35/4 ঘন্টা পর পর শুরুর স্থানে আসে, আবার বি 35/5 ঘন্টা পর পর শুরুর স্থানে আসে, অর্থাৎ তারা আবার একসাথে শুরুর স্থানে আসবে কত সময় পরে তা আমরা বের করতে পারি এই 35/4 এবং এই 35/5-এর লসাগু বের করে। আর এই 35/4 আর 35/5-এর লসাগু কত হবে? ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে আমরা জানি লবগুলির লসাগু, অর্থাৎ 35 আর 35-এর লসাগু লিখতে হয়। 35 আর 35-এর লসাগু 35 হবে এবং হরগুলির গসাগু লিখতে হয় নিচে। তাহলে 4 আর 5-এর গসাগু হবে 1, অর্থাৎ আমরা পাবো 35/1 = 35 ঘন্টা। তার মানে আমরা বুঝলাম এই বৃত্তাকার পথে এ এবং বি শুরুর স্থানে আবার 35 ঘন্টা পরে মিলিত হবে। তাহলে এর উত্তরটি হবে সি নাম্বার। আশা করি বুঝেছ এর সমাধান। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিমি পার ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। রামের গতিবেগ কত? অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয়েছে রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিমি পার ঘন্টা কম, অর্থাৎ শ্যামের গতিবেগ x হলে রামের গতিবেগ হবে 10 কম, অর্থাৎ x-10। এখন শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো, অর্থাৎ শ্যাম বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরবর্তী স্থানে রামের সাথে তার দেখা হয়। অর্থাৎ যে সময়ে শ্যাম 80 + 20 100 কিমি দূরবর্তী স্থান অতিক্রম করে, সেই সময়ে রাম 80 - 20 অর্থাৎ 60 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি শ্যামের ক্ষেত্রে সময় শ্যাম 80 + 20 100 কিমি দূরবর্তী পথ অতিক্রম করে 100 শ্যামের গতিবেগ x এই সময়ে, এবং রাম 60 কিমি দূরবর্তী পথ অতিক্রম করে 60 রামের গতিবেগ x-10 এই সময়। আর যেহেতু দুজনের ক্ষেত্রেই সময় সমান, তাই আমরা 100/x = 60/x-10 লিখতে পারি। এবার এর সমাধান করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। এর সমাধান আমরা কিভাবে করতে পারি? প্রথমে 0 0 কাটতে পারি উপরে, এবার আমরা বজ্র গুণন করতে পারি। এদিকে পাবো 10x - 10 × 10 = 100, এদিকে পাবো 6x।
এবার পাবো 10x মাইনাস 6x ইকুয়াল টু এই মাইনাস এক্সো এদিকে এসে প্লাস এক্সো হবে। তাহলে পাচ্ছি 10x মাইনাস 6x 4x ইকুয়াল টু 100। 4x ইকুয়াল টু 100 অর্থাৎ এক্স দিয়ে একশোকে কাটি পাবো 25, অর্থাৎ এক্সের ভ্যালু পাবো 25, অর্থাৎ পেয়ে গেলাম সেমের গতিবেগ 25 কিমি পার ঘন্টা। এখানে রামের গতিবেগ চেয়েছে, তাই 25 থেকে 10 মাইনাস করব, অর্থাৎ পাবো 15 কিমি পার ঘন্টা। তাহলে পেয়ে গেলাম রামের গতিবেগ 15 কিমি পার ঘন্টা। তাহলে এই ছিল 66 নম্বর প্রশ্নটি। আশা করি বুঝেছ এর সমাধান। তাহলে এই ছিল আজকের 10টি প্রশ্নের সমাধান। আশা করি প্রতিটি প্রশ্নের সমাধানই তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। কোনো প্রশ্নে কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।